গুড মর্নিং। আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত। গত ভিডিওয়ে দেখিয়েছিলাম যে আমরা ছিলাম কোলাখেমে। আমরা কলকাতা থেকে 8 জনের একটা টিম প্রথমে শিলিগুড়ি এসেছিলাম। শিলিগুড়ি থেকে তারপরে এখানে গাড়ি করে এদিক ওদিক ঘুরতে ঘুরতে তারপরে এসে পৌঁছেছিলাম কোলাখেমে। গতকালও শিলিগুড়িতে বেশ বৃষ্টি ছিল, আর আজকে সকালবেলায় প্রায় ঘন্টা 3 বৃষ্টি হয়েছে। এখানে মেঘে একদম চারদিক ঢাকা, মানে কোটানকোট ভিউ কোথাও নেই, চারিদিকে মেঘ। এটা খুব ইন্টারেস্টিং, এটাও আমার বেশ ভালোই লাগছে আর কি, একটা রহস্যময় ব্যাপার রয়েছে। যাই হোক, আজকের ভিডিওতে আমরা কোলাখেম থেকে বেরিয়ে প্রথমে যাব চাঙ্গে ফলস, সেখান থেকে আমরা যাব লাভা মনেস্ট্রি। লাভা মনেস্ট্রি ঘোরাঘুরির পরে একদম শেষে গিয়ে আজকে থাকবো ঋষভে। তো চলুন আজকের জার্নিটা শুরু করা যাক। তাহলে চলো, আজকে আমাদের দ্বিতীয় দিন শুরু হচ্ছে ঋষভ। আমরা আজকে বেরিয়ে পড়লাম, এরপরে গাড়ি চলতে শুরু করেছে। এখান থেকে চাঙ্গে ফলস কিলোমিটার 5 মতো রাস্তা, এক্ষুনি পৌঁছে যাব। সকালে যেরকম মনে হচ্ছিল যে ভয়ঙ্কর ঠান্ডা হবে, আসলে ততটাও ঠান্ডা নেই। মেঘ রয়েছে চারিদিকে, কিন্তু ঠান্ডাটা কমে গেছে। স্ট্যাটাস চেক করে নিচ্ছি, সবাই গাড়িতে উঠেছি কিনা, নড়তে চড়তে ছাঙ্গে যাচ্ছি আমরা। না থাকে সে ওখানেই থেকে যাবে, যাওয়ার পথে নিয়ে যাবো। কিছু বলো, টুম্পাদার কিছু বলা উচিত। আমি ছাঙ্গে গিয়ে বলবো, আমি স্নান করবো আজ ছাঙ্গে ফলসে। করবে? আমাদের দ্বিতীয় দিনের গন্তব্য ছাঙ্গে ফলস। প্রথমেই কসরতের কাজ, সিঁড়ি ভেঙে নামরে, তারপরে হাঁপাতে হাঁপাতে ওঠরে, ওঠার পরে আবার হাঁপাওরে। এই নিয়ে আমার দ্বিতীয়বার। আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ একাধিকবার ছাঙ্গে ফলসে নেমেছেন? যদি নেমে থাকেন প্লিজ কমেন্ট করে জানান কতবার নেমেছেন। আপাতত আমরা পৌঁছে গিয়ে নামা শুরু করি। আমাদের এই ছাঙ্গে ফলসে নামা শুরু হলো। এবারে ওইখানে গিয়ে একটা টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে গিয়ে টিকিট করাতে হবে, তারপরে নামবো। একদম যেখান থেকে নামছি সেখানে প্রচুর লাঠি রাখা আছে, এরকম লাঠি নিয়ে নিলাম, এটা ওঠার সময় খুব কাজে লাগবে। এইটায় নামার সময় শুরুর দিকটা, নামার সময় ভয় তো বটেই, কিন্তু শুরুর দিকটায় যেটা হয়েছে যে সিঁড়িগুলো নেই, আর একটু পর থেকে কিছু প্রপার সিঁড়ি আছে বলে মনে পড়ছে। ওইটা আর কি দেখে দেখে নামতে হবে। এই প্রথমটা, এটা কিন্তু বেশ খাড়াই, ওঠার সময় বোঝা যাবে, টের পাওয়া যাবে আর কি। লাঠিটা হলে একটা কি সুবিধা হয় বলতো, মানে অ্যাটলিস্ট তুই কোথাও একটা পাচ্ছিস, সাপোর্ট পাচ্ছিস। মোটামুটি সবাই আর কি লাঠি নিয়ে নামছি, মনে হচ্ছে একটা ডান্ডি অভিযানে যাচ্ছি, যে সামনে রোহনও যাচ্ছে একটা লাঠি নিয়ে, নাগরিক নালকের মতো লাগছে। বৃষ্টির দরুন রাস্তাটা একটু ভিজে ভিজে, কিন্তু যাই হোক, একটা সুবিধে হয়েছে যে বৃষ্টিটা হচ্ছে না। বৃষ্টিটা হলে খুব সমস্যায় পড়তাম আর কি। এই জায়গাটা সিঁড়ি আছে, এই জায়গাটা এরকম বেশ সাইডে রেলিংও করা আছে, তবে এইটুকু জায়গা না, আরও খানিকটা বেশ জায়গা সিঁড়ি আছে বলে আমার মনে পড়ছে। এখান থেকে দাঁড়িয়ে কিন্তু ছাঙ্গে ফলসের শব্দ শোনা যাচ্ছে, আর বন্য ঝিঁঝির ডাক। সুন্দর এই রাস্তাটা। হ্যাঁ আছি। আপাতত আমরা হাফ রাস্তা নেমে এলাম, মোটামুটি ওই মিনিট 10 হাঁটছি। বাকিরা সবাই দৌড়ে দৌড়ে তলায় চলে গেছে। আমি আর রোহন একটু আস্তে আস্তে পেছনে পেছনে যাচ্ছি, ছবি তুলতে তুলতে। সুন্দর। এখন এই বেলা 10টা সাড়ে 10টার সময় এই যে ঝিঁঝির ডাক, আর আজকের মজাটা হচ্ছে এক ফোঁটা রোদ নেই, ওয়েদারও সুন্দর, ভাল লাগছে বেশ। আচ্ছা, অনেকটা জায়গায় না এখানে স্টেপ নেই, পাথর দিয়ে ঢালাই করা আছে, মানে ঢালু করা আছে। সেই জায়গাটা একটু সমস্যা হচ্ছে ঠিকই, দেখে চললে কোনো অসুবিধে নেই। আর বাকি সিঁড়ির জায়গাগুলো ঠিক আছে। আসলে আগের বারে একবার উঠে চলে গেছি, তো উঠে চলে যাওয়ার পরে আর সেই কষ্টটা মনে থাকে না, তো সেটা আমার মনেও পড়ছে না ঠিক কতটা কষ্ট হয়েছিল। কিন্তু যতটা নেমে এসেছি, এই অবধি নেমে এসে বুঝছি বেশ চাপ আছে। আমাদের মোটামুটি ওপর থেকে নিচে নেমে আসতে মিনিট 20-25 মতো সময় লাগলো, মিনিট 20 বোধ হয়, 15-20 হতে পারে, খুব অল্পই সময়।
এইখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে ফার্স্টে, আর এই দিক দিয়ে একটা নামার রাস্তা রয়েছে, এই দিক দিয়ে একটা নামার রাস্তা রয়েছে। এইটা হচ্ছে ওই সেলফি পয়েন্ট। হালকা রোদ দিয়েছে, সুন্দর লাগছে। আর এই যে সব নেমে পড়েছে, এখানে বুকাই নেমেছে, একদম নিচে দ্বীপ আর দেবায়নকে দেখা যাচ্ছে, আর কাউকে দেখা যাচ্ছে না। এখানে কিন্তু এখন জলের বেশ ছুটে আসছে। যাক, আর একটু নেমে যাই, আর একটু কাছাকাছি যাও। হ্যাঁ, এই ডুম্পাদা চান করবে নাকি? আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি যে একবারে লাস্ট রিচিং পয়েন্ট, একদম নিচে জলের সামনেটা দাঁড়িয়ে রয়েছি। একদম যেখানে সে জলটা ভাঙছে ওখানটাতেও বেশ সুন্দর একটা স্নানের জায়গা আছে। আমি জানি না এখানে স্নান করা অ্যালাউড কিনা, তবে এই অবধি লাস্ট, মানে এরপরে কিন্তু একটা খাদ শুরু হচ্ছে। এই জায়গাটা অবধি ঠিকঠাক ব্যালেন্স। তবে এই যে ভিউ পয়েন্টগুলো করা আছে আমার পেছনে, এইখানে এখান থেকেও দেখা যায়। এখন বাজছে 12:10, আর এখন সব থেকে কঠিন কাজটা শুরু হলো, মানে ওপরে ওঠা। চলো দেখি কতক্ষণে পৌঁছানো যায়। এই প্রথম দমটা বেরিয়ে যাক। হ্যাঁ, প্রথম দমটা বেরিয়ে যাক। হ্যাঁ, তারপরে আবার এই দিন আমি জেনেছিলাম যে নাস্তানাবুদ আসলে একটা ফার্সি শব্দ, যার অর্থ হলো সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হওয়া। যাই হোক, সাইকেলের ফাঁকা টায়ারে হাওয়া ভরার মতো নিজেকে পাম্প করে আবারও ফিরে এলাম ভিডিওয়ে। ছাঙ্গে ফলস থেকে ওঠার পরে বেশ ক্লান্ত লাগছিল, আপাতত সেই ক্লান্তিটা চলে গেছে। মাঝে রাস্তায় রোদও এসেছিল ভালোই, আবার আমরা মেঘের মধ্যে ঢুকে পড়ছি। কিন্তু একটাই ভালো বিষয় এই পুরোটার মধ্যে, সেটা হচ্ছে রাস্তাটা খুব ভালো হয়ে গেছে। এতক্ষণ একটা ভয়ানক রাস্তা ছিল, সেই রাস্তাটা আর কিন্তু নেই। এরপরে আর কোথাওই এরকম ভয়ানক রাস্তা নেই। আর সামনে যে পাইন গাছের জঙ্গল দেখা যাচ্ছে লাভা মনেস্ট্রির পাশে, সেটা কিন্তু একটা অপূর্ব জায়গা। যাব খানিকক্ষণের মধ্যেই সেখানে যাব। আগে লাভা মনেস্ট্রি, 2.5 বছর পরে আবার লাভা মনেস্ট্রি। এর মাঝে লাভা মনেস্ট্রি আমরা দেখেছিলাম একেনবাবু টুঙ্কুলুঙ্গে যখন দেখিয়েছিল, তখন এই লাভা মনেস্ট্রি কিন্তু দেখানো হয়েছিল, তবে সেটার যেন কি একটা নাম আলাদা ছিল। এই মনেস্ট্রিটাই সেখানে কিন্তু দেখানো হয়েছিল। আমার পেছনেই লাভা মনেস্ট্রির গেট, কিন্তু আমরা এখন মনেস্ট্রির ভেতরে ঢুকছি না। আগেই সামনে একটা মোমোর দোকান আছে, সেখানে বসে একটু মোমো খাবো, খেয়ে দিয়ে তারপরে যাব লাভা মনেস্ট্রি। পাহাড়ে যাই খাচ্ছি তাড়াতাড়ি হজম হয়ে যাচ্ছে। সকালে ওই 10টা নাগাদ ব্রেকফাস্ট করে বেরিয়েছি ঠিকই, কিন্তু তার আর কিছু অবশিষ্ট নেই। বেশ ভালোই খিদে পেয়েছে। এইখানে মোমো খাওয়ার জন্য দাঁড়ানো হয়েছে। টুম্পাদা খাওয়াবে মোমো? হ্যাঁ, সবাই একটা করে খাওয়ালে হবে না, 1 প্লেট করে খাওয়াতে হবে। 1 প্লেট করে হাতে তুলে খাইবেন। ঠিক আছে, চন্দনের ফোঁটা বড়াবো আগে। না খাওয়াতে হবে না, তুমি শুধু পয়সা দিয়ে কিনে দিলেই হবে 1 প্লেট করে। টাকার ভাবনা ভাবলে হবে না। চা পাওয়া যাবে। সুন্দর, আবার মেঘের মধ্যে ঢুকে পড়েছি, আবার ওয়েদারটা ভালো হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। ছাঙ্গে ফলসে গিয়ে ভাবছিলাম এই মোটা যে টি শার্টটা পরেছি, তোকেও দেখালাম, তুই তো কুকুরকে খাওয়াচ্ছিস। এইভাবেই অরিজিনাল ভগবান দেবায়নের এই ভ্লগটা, মানে দেবায়নের এটা আলাদা করে তুলছি, ভ্লগে যাবে কি যাবে না তার থেকে বড় কথা, এইটুকু কেটে পাড়ায় কুকুর তাড়ায়। পাড়ায় কিন্তু পাড়ায় কুকুর এইটুকু কেটে একজন আছে যাকে পাঠিয়ে দেওয়া উচিত, যে আসলে ছেলেটা বাইরে থেকে নারকলের মতো হলেও ভেতরটা কিন্তু সফট, কুকুর ভালোবাসে। বুঝতে পেরেছো? তরমুজের মতো ছিল, উপরটা সবুজ ভেতরটা লাল।
জীবনে হাইয়েস্ট আমি 500 টাকা খাইছি একবারে। বাকি খাইছিল নাকি? এটা বলার ঠিক আছে, বলার ঠিক আছে। এবারে জলটা খাওয়া, জলটা দে, পারলে যে খাইয়ে যাচ্ছি সেটা চা দেও। আপাতত এখন আমরা লাভা মনেস্ট্রিতে ঢুকলাম। এখানে মোটামুটি আরও মিনিট 40 ঘোরাঘুরি করব। মনেস্ট্রির সামনেটায় যাই, একবার ঘোরা জায়গাটা, তবুও আবার আসতে ভালো লাগে এরকম একটা জায়গা এটা। আর এই লাভা মনেস্ট্রি থেকে দাঁড়ালে উল্টো দিকের পাইন গাছের যে জঙ্গলটা, খুব ঘন একটা জঙ্গল কিন্তু দেখা যায় আর কি। সেই জঙ্গলটার মধ্যে দিয়েও যাব, ওটা দিয়ে গেলে একটা জায়গায় লাভা ভিউ পয়েন্ট রয়েছে, সেখানে দাঁড়াবো। কালিম্পং জেলার অন্যতম বিখ্যাত একটা জায়গা এই লাভা মনেস্ট্রি। বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই মনেস্ট্রিটা। ভেতরে রয়েছে প্রার্থনা কক্ষ, সুবিশাল সভা কক্ষ, হোস্টেল, স্কুল, সুভিনিয়ার শপ। আর এই মনেস্ট্রির একটা অন্যতম সুন্দর জায়গা হলো পিছনের দিকের ভিউ পয়েন্ট। এখন প্রায় 3:10 বেজে গেছে, সবাই গাড়ির কাছাকাছি চলে গেছে, সবাই ওই দিকটা দিয়েই বেরোলো, ফ্রন্ট গেটটা দিয়ে। এইটা হচ্ছে পেছনের গেটটা। এরপরে শুধুমাত্র ওই পাইন ফরেস্টের মধ্যে, সেখানেই আর মিনিট 15-20 জন্য দাঁড়াতে হবে। তারপর আমাদের হোমস্টে থেকে বারবার ফোন আসছে যে কত দূরে, তো সেখানে আমরা জানিয়ে দিয়েছি আমাদের পৌঁছতে 4:30-5টা হবে। লাভা মনেস্ট্রি থেকে আমরা একটু আগেই বেরোলাম, তারপরে এখন যাচ্ছি আমাদের ঋষভের হোমস্টে। তার আগে আমরা লাভা পাইন ফরেস্টে একটু দাঁড়াবো। লাভা মনেস্ট্রি থেকে আমাদের এখানে আসতে সময় লাগলো মিনিট 5, খুব বেশি হলে 5 মিনিটও না, হ্যাঁ, জাস্ট একটু এসেই পৌঁছে গেছি। এই যে এই পেছনে হচ্ছে পাইন ফরেস্ট, আর সামনেও পাইন ফরেস্ট আছে। লাভা পাইন ফরেস্ট ভিউ পয়েন্ট মানে হচ্ছে এখানে দাঁড়িয়ে নয়, এখান দিয়ে বেশ খানিকটা ওপরে উঠে গিয়ে এই ভেতরটায় যাওয়া যাবে। এই জায়গাটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, আবারও সূর্যের কোনো আলো নেই, যদিও এখন 3:30 বেজে গেছে। তো এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট করা হচ্ছে 20 টাকা পার হেড। এরপর আমরা ওপরে উঠবো। এতে পা দিবি, শিকড়গুলোয় পা দিবি, শুকনো শিকড়গুলোয়। এখন দাঁড়িয়ে রয়েছি পাইন ফরেস্টের ভেতরে, আর এখানে থেকে থেকেই দমকা মেঘ ঢুকে আসছে। এমনিতেই জায়গাটা একটু স্যাঁতস্যাঁতে, একটু অন্ধকার, গাছের গাগুলোয় শ্যাওলা রয়েছে, সবুজ চারিদিকটা। অ্যাকচুয়ালি সবুজ নয়, কালচে সবুজ, অদ্ভুত সুন্দর দৃশ্য চারপাশটা। এই দিকটা দিয়ে, আমার এই বাঁ দিকটা দিয়ে ওপরে উঠে যাওয়া যায়, আর আমার ডান দিকটায় এই দিকটায় কিছু বসার জায়গা আছে। মোটামুটি এতটা হেঁটে উঠলাম। এখানে একটা চোক্তের মতো রয়েছে, তারপরেও একটা রাস্তা গেছে, একমাত্র দীপ গেছে। আর কে গেছে? তুহিন গেছে। দীপ, তুহিন আর সুশীল গেছে, আর কেউ যায়নি। আমরা এখান থেকেই ফিরে যাব, 3:45 বাজছে, তাড়া দিচ্ছে নিচে ড্রাইভার। তো এইটা মোটামুটি আমরা লাস্ট পয়েন্ট বা এন্ড পয়েন্ট হিসেবে ধরতে পারি। এতটা হেঁটে এসে মেঘে ভিজতে ভিজতে এলাম, আর আমরা যাচ্ছি না, আমরা এবারে ঘুরে সোজা গাড়িতে। বাকিরা আসুক। থ্যাংক ইউ। আরেকবার প্রণাম করে নাও ঘুরে। সরতেনের ডান দিক দিয়ে যাবেন না সাহেব, পা দিক দিয়ে যান। বোতলটা ভেঙে গেল লাস্টে। এবারে আমরা ফেরার পর ধরলাম, এখান থেকে টুকটুক করে নেমে যাবো, মিনিট 5-10 সময় লাগবে ম্যাক্সিমাম। আরও একটা জায়গায় দাঁড়ানোর আছে, সেটা ওই ঋষভ ভিউ পয়েন্ট বলছে। দেখি, যে পাইন ফরেস্টের কথা আমাদের মাথায় ছিল তার থেকে এই জায়গাটা অনেক বেটার, সুন্দর। পাইন ফরেস্ট ঘোরার পর এবার আমাদের গন্তব্য সোজা হোমস্টে। বেলা বেশ গড়িয়ে এসেছে। সকালের টিফিন আর মাঝে একবার খাওয়া মোমো কখন যেন পেটের ভেতর হজম হয়ে গেছে। আমাদের থাকার জায়গাগুলো আমাদের ট্রাভেল এজেন্টের ঠিক করে দেওয়া। এই হোমস্টেটা প্রপার ঋষভ থেকে বেশ কিছুটা দূরে, নিচে নেমে গিয়ে। লোকেশন বা হোমস্টে ঠিকঠাক,
তবে অ্যামিনিটিস বা সার্ভিস ওয়াইজ মোটামুটি। আমার মতে ঋষভে আরো সুন্দর সুন্দর হোমস্টে রয়েছে ঋষভ ভিউ পয়েন্টের আশেপাশেই। তবে এই হোমস্টের দুটো প্লাস পয়েন্ট না বললেই নয়। এক, সামনের মাঠ, আর দুই, নির্জনতা। এখন বাজছে 4:30 আর আমরা সবেমাত্র এসে পৌঁছলাম ঋষভে আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টের নাম হচ্ছে ক্রেজি পিক হোমস্টে। এই আমার ঠিক পেছনে যেটা রয়েছে, এখানেও ওপরের দুটো ঘর আমাদের জন্য দেওয়া আছে আর নিচে একটা ঘর। ভেতরে যাই, তারপরে আমি হোটেলটা সম্পর্কে আরও ডিটেলস দিচ্ছি। বাট যেটা বলার, যে এই জায়গাটা কিন্তু দারুণ। জায়গাটা দারুণ মানে এই যে হোটেলে আসার আগে এখানে একটা বিশাল বড় ফুটবল মাঠ রয়েছে। হোটেলের ঠিক উল্টো দিকেই এই দিকে রয়েছে একটা নার্সারি স্কুল। এখন মনে হচ্ছে যদি 2 দিন ঋষভে থাকার বন্দোবস্ত হতো আর সঙ্গে একটা ব্যাট আর বল থাকতো, তাহলে সুন্দর খেলাটা হতো। কিন্তু এইমাত্র সিদ্ধান্ত নেওয়া হলো যে একটা এখানে ছোট ফুটবল ম্যাচ হবে। দেখা যাক, যে দাদার সঙ্গে এসেছি উনিও বললেন আমিও খেলবো, সবাই একসাথে খেলবো আর কি। দারুণ। ভবঘুরে 11 আর না হলে আমরা পার্ক দা বাস করে খেলতাম। 8 জনের মধ্যে একজন স্ট্রাইকার, একজন গোলকিপার, 6 জন ডিফেন্ডার। এইদিকে রুমগুলো রয়েছে, এইদিকে ডাইনিং স্পেস, আর বাইরে এই সুন্দর জায়গা। ইনি রয়েছেন এনার হোমস্টে এখানে। মর্নিং ভাই, মর্নিং। আমি আর রোহন চলে এলাম খাবার খেতে, সকালের ব্রেকফাস্ট করতে। দেখি ব্রেকফাস্টে কি আছে। আগে ওটা পরে দিস, এই ঘুগনিটা আগে দে, ওখানে ঢাল। ঘুগনি আর লুচি, লুচি আর ঘুগনি। বাহ, সুন্দর বন্দোবস্ত। সকালবেলায় ঘুগনি লুচি খাও, ড্যাং ড্যাং করে বেরিয়ে পড়ো। না না, ভালো ভালো। মটরের ঘুগনি রয়েছে, তার সাথে গরম গরম লুচি আর পেঁয়াজ লঙ্কা কুচি। এখানের হোমস্টেটা মোটামুটি ভালো। ভিউ কোন দিকে যে কাঞ্চনজঙ্ঘা একটা কাল বলেছিল দেখা যায়, সেই তার কিছুই দেখা যায়নি। যদিও এটা পাহাড়ের একটা চরিত্র, যে কখন কি দেখা যাবে তার কোনো ঠিক নেই। তবে এই যে হোমস্টেটা, এই হোমস্টেটার এমনি সব ঠিকঠাক আছে। তবে খাওয়া দাওয়াগুলো, যদিও সেটা কোনো কমপ্লেন নয়, কিন্তু খাওয়া দাওয়াগুলো একটু বেটার হলে পারতো। যাক, বেরিয়ে পড়তে হবে। সবাই রেডি হচ্ছে, আমরা এবারে রওনা দেব। সবাই রেডি? এইসব ছেড়ে এবার আমরা সিনজির পথে আমরা এগিয়ে চলেছি। ডেলো পার্ক হয়ে আমরা সিনজি প্যারাগ্লাইডিং করায়। যদি ওয়েদার ঠিকঠাক থাকে তাহলে, যদি মেঘ যদি সহায় থাকে, আমাদের না অন্যদের, তাহলে আমরা প্যারাগ্লাইডিং করব। আমাদের সহায় থাকলে হবে না। এই ছিল আমাদের মেঘে ঢাকা ঋষভে কাটানো একটা দিন। পরের দিন আমাদের গন্তব্য কালিম্পং এর একেবারেই একটা অফবিট জায়গা, আর আমাদের কাছে তুলনামূলক নতুন নাম সিনজি। আর সেই ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল। সঙ্গে এই ভিডিওর নিচে কেমন লাগলো তা জানিয়ে একটা কমেন্ট করবেন প্লিজ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন।